পাকিস্তানের রাজনীতিতে একটা বেশ ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট কিন্তু। হ্যাঁ, রেহাম খানের নতুন দল, তাই না? পাকিস্তান রিপাবলিক পার্টি। ঠিক, পিআরপি। তো আজ আমরা এই ব্যাপারটা একটু খুঁটিয়ে দেখব, মানে এর প্রেক্ষাপট, লক্ষ্য, এগুলো নিয়ে কথা বলবো। আচ্ছা, আর আমাদের আলোচনার ভিত্তি তো ওই রিপোর্টটা, রেহাম খানের পাকিস্তান প্রজাতন্ত্র পার্টি। হ্যাঁ, ওই রিপোর্টের আলোকেই আমরা বোঝার চেষ্টা করব এই নতুন উদ্যোগটা আসলে কি, আর পাকিস্তানের রাজনীতিতে এর তাৎপর্যটা কোথায়। সময়টাও তো বেশ, মানে ইমরান খান জেলে অগস্ট 2023 থেকে দুর্নীতির অভিযোগে, যদিও উনি বলছেন এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে। হ্যাঁ, আর তার জেলের পরিস্থিতি নিয়েও তো বেশ কিছু খবর এসেছে। বেশ কঠিন অবস্থার মধ্যে আছেন নাকি, নির্জন কারাবাস, ছেলেদের সাথে দেখা করতে না দেওয়া, এই সব। একদম। তো এই রকম একটা বেশ জটিল পরিস্থিতিতেই কিন্তু 15 জুলাই, মানে এই 2025-এই তো করাচিতে পিআরপি লঞ্চ হলো। ঠিক, তাহলে গোড়াতেই আসা যাক, এই পিআরপি ঠিক কি চাইছে, ওদের মূল ফোকাসটা কোথায়, কি বদলাতে চায় ওরা। দেখুন, রিপোর্ট অনুযায়ী ওদের প্রধান লক্ষ্য হল পাকিস্তানের যে একটা বংশানুক্রমিক রাজনীতি চলে আসছে দীর্ঘদিন ধরে। হ্যাঁ, ওই পরিবারতন্ত্র আর কি। ঠিক, ওই পরিবারতন্ত্র বা অভিজাতদের যে একটা কন্ট্রোল, সেটাকে চ্যালেঞ্জ করা। রেহাম খান তো খুব সমালোচনা করেছেন ওই যে নেতারা একাধিক জায়গা থেকে ভোটে দাঁড়ান সেইটার। আচ্ছা। ওরা বলছে একটা যোগ্যতা ভিত্তিক আর সেবামুখী রাজনৈতিক কালচার তৈরি করবে। সেবামুখী, এই কথাটা তো অনেকেই বলে। পিআরপি ঠিক কোন বিষয়গুলোই জোর দিচ্ছে, মানে নির্দিষ্ট করে যদি বলেন। হ্যাঁ, রিপোর্টে কয়েকটা নির্দিষ্ট ক্ষেত্রের কথা উল্লেখ আছে, যেমন ধরুন পরিষ্কার পানীয় জল, সবার জন্য স্বাস্থ্যসেবা, কৃষি জমিতে সাহায্য বাড়ানো আর জেন্ডার ইকুয়ালিটি, মানে লিঙ্গ সমতা। এইগুলো হলো ওদের একদম প্রাইমারি ফোকাস। আচ্ছা, ক্লিংট বেশ ভালো, কিন্তু এগুলো তো গেল লক্ষ্যের কথা। পদ্ধতিটা কি, মানে দলটা চলবে কিভাবে? গতানুগতিকভাবেই? এখানে ওরা একটু অন্যরকম ভাবছে মনে হচ্ছে। রিপোর্ট বলছে পিআরপি নাকি তৃণমূল স্তরের মানুষের অংশগ্রহণ, মানে গ্রাসরুট এঙ্গেজমেন্টের ওপর খুব জোর দিচ্ছে। গ্রাসরুট এঙ্গেজমেন্ট কিভাবে? ওদের দলের ইশতেহার, এমনকি লিডারশিপও নাকি ঠিক হবে ক্রাউড সোর্সিংয়ের মাধ্যমে, মানে সাধারণ নাগরিক যারা নিজেদের এলাকার কাজ করছে। দাঁড়ান, ক্রাউড সোর্সিং দিয়ে ইশতেহার আর লিডারশিপ, মানে সাধারণ মানুষ ঠিক করবে দলের নীতি কি হবে, নেতা কে হবে? এটা তো বেশ র্যাডিক্যাল আইডিয়া। হ্যাঁ, বেশ অভিনব তো বটেই, বেশ উচ্চাকাঙ্ক্ষীও। রেহাম খান তো ঘোষণাই করেছেন এটা শুধু একটা দল নয়, একটা জাতীয় মিশন, আর বলেছেন পুরো পাকিস্তানই আমার নির্বাচনী এলাকা। বাহ! এর সাথে স্বচ্ছতা, আইনি সংস্কার, দুর্নীতি আর স্বজনপ্রীতির বিরুদ্ধে লড়াইয়ের কথাও বলেছেন। এখন এই মডেল কতটা কাজ করবে সেটা তো সময়ই বলবে, কিন্তু প্রচলিত অভিজাতকেন্দ্রিক মডেলের থেকে একদম আলাদা, এটা ঠিক। তা বটেই। আচ্ছা, এই যে এত বড় পরিকল্পনার পেছনে যিনি, মানে রেহাম খান নিজে, তার সম্পর্কে রিপোর্ট কি বলছে, তার পরিচিতিটা একটু জানা দরকার। হ্যাঁ, রেহাম খানের জন্ম তো লিবিয়াতে 1973 সালে। উনি পাশতুন বংশোদ্ভূত, তবে পড়াশোনা পাকিস্তানি। আচ্ছা। সাংবাদিক হিসেবে বেশ লম্বা কেরিয়ার। বিবিসি, পাকিস্তানের টিভিতে কাজ করেছেন। 2016-তে জানান নামে একটা সিনেমাও প্রযোজনা করেছিলেন। ও তাই নাকি? তবে রিপোর্টে যেটা জোর দিয়ে বলা হয়েছে সেটা হলো 2014-15 সালে ইমরান খানের সাথে তার বিয়ে। খুব অল্প সময়ের জন্য হলেও বিয়েটা খুব আলোচিত ছিল। হ্যাঁ, সেটা তো মনে আছে, বেশ হইচই হয়েছিল। ঠিক, আর ওই পরিচিতিটাই তাকে পাকিস্তানের রাজনীতিক মহলে একটা চেনা নাম করে তুলেছে। এখন মনে হচ্ছে সেই পরিচিতিটাই উনি এই নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়তে কাজে লাগাচ্ছেন। বোঝা গেল। তাহলে এখন পরিস্থিতিটা ঠিক কি, মানে দলটা এখন কোন স্টেজে আছে, আর এর তাৎপর্যটা কি দাঁড়াচ্ছে, বিশেষ করে এখন যখন ইমরান খানের দলও বেশ সক্রিয়? পিআরপি এখন তাদের ইশতেহার আর দলের যে কাঠামো সেটা ফাইনাল করার কাজ করছে। আর দেখুন, এদের আত্মপ্রকাশটা এমন একটা সময় হচ্ছে যখন ইমরান খানের পার্টি পিটিআই তার মুক্তির দাবিতে সারা দেশে বেশ আন্দোলন চালাচ্ছে। ঠিক। তো পিআরপির এই আশাটা রাজনৈতিক ময়দানে একটা নতুন ডাইমেনশন যোগ করছে। হয়তোবা এটা বর্তমান যে রাজনৈতিক মেরুকরণ তার মধ্যে একটা অন্যরকম পথের দিশা দেওয়ার চেষ্টা। তার মানে যদি সংক্ষেপে বলি, রেহাম খান তার মিডিয়ার পরিচিতি আর হয়তো কিছুটা ইমরান খানের ঘরানার জনতুষ্টিবাদের ছোঁয়া, এইসব মিলিয়ে একটা নতুন দল গড়ছেন।
পুরনো দলগুলোর একটা বিকল্প হিসেবে নিজেকে তুলে ধরছেন, বলছেন সাধারণ মানুষের কথা বলবেন, এলিটদের শাসন ভাঙবেন। হ্যাঁ, মোটামুটি এটাই মূল নির্যাস রিপোর্টটা থেকে। রেহাম খানের পিআরপি প্রতিষ্ঠা পাকিস্তানের রাজনীতিতে একটা উল্লেখযোগ্য ঘটনা, নিঃসন্দেহে। এটা একদিকে যেমন পুরনো সিস্টেমের প্রতি একটা চ্যালেঞ্জ, তেমনি রিফর্ম বা সংস্কারের একটা জোরালো প্রতিশ্রুতিও দিচ্ছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল ওই যে গ্রাসরুট লেভেল থেকে উঠে আসা সাধারণ মানুষের প্রয়োজন, মানে বেসিক সার্ভিস, জল, স্বাস্থ্য, এগুলোর উপর জোর দেওয়া। এটা কিন্তু প্রতিষ্ঠিত দলগুলোর থেকে একটা অন্য পথে হাঁটার চেষ্টা। আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন মাথায় আসছে। পাকিস্তানের মতো একটা দেশ, যেখানে রাজনীতিতে বরাবরই ব্যক্তিত্ব, পরিবার বা ধরুন সেনাবাহিনীর একটা বড় প্রভাব থাকে, সেখানে একেবারে বাইরে থেকে এসে এরকম একটা দল কি সত্যিই ওই গভীর শিকড়ওয়ালা সিস্টেমকে নাড়া দিতে পারবে? ঠিক। অথবা অন্য দিক থেকে ভাবলে এই যে তৃণমূল থেকে নীতি বা নেতৃত্ব তৈরির চেষ্টা, এটা কি আদৌ সম্ভব? বা এটা কি রাজনৈতিক অংশগ্রহণের ধারণাটাকেই বদলে দেওয়ার কোনো ইঙ্গিত দিচ্ছে? এই প্রশ্নগুলো বোধহয় ভবিষ্যতের জন্যই তোলা রইল, ভাবার বিষয়।